আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়রন ডোম নির্মাণ সহ 4টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 মাসের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সুরক্ষা বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়াও সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করার ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, এখন থেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করবে তার প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 4টি নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে অন্যতম ছিল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আয়রন ডোম নির্মাণ এবং ট্রান্সজেন্ডার মতাদর্শ থেকে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা। সোমবার সাউথ ফ্লোরিডায় ট্রাম্প তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইন প্রণেতাদের এক সমাবেশে উপস্থিত হয়ে এসব আদেশের কথা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, দেশের জন্য আরো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এবং কিছুক্ষণের মধ্যে তিনি 4টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এর মধ্যে প্রথম আদেশে তিনি অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের নির্দেশ দেন। ট্রাম্প আরো জানান, দ্বিতীয় এবং তৃতীয় আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা হবে এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করা হবে। চতুর্থ আদেশে তিনি কোভিড মহামারীর সময় বাধ্যতামূলক নিয়মাবলী মানতে অস্বীকৃতি জানানোয় প্রায় 8000 সেনা সদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন। এর আগে 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে 42টি নতুন আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে বেশ কয়েকটি ছিল অভিবাসন ও সামাজিক বিষয়ক সম্পর্কিত। তবে তার সবশেষ নির্বাহী আদেশগুলো মূলত দেশের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সম্পর্কিত। ট্রাম্প এর আগেও 2017 সালে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা পরবর্তীতে ক্ষমতায় এসে জো বাইডেন বাতিল করেন। ট্রাম্প তার 2024 সালের পুনর্নির্বাচনী প্রচারণায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয়ে বারবার কথা বলেছেন। এমনকি তিনি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও উন্নত ব্যবস্থা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।